আজকের আলোচনা চলছে যোগ বিজ্ঞান সম্বন্ধে, তাই তো? যে আসন বিজ্ঞান, আসন বস্তুটা কি বস্তু? যোগ নয় কোনো সাধন হোক, কোনো কাজ, যুদ্ধ বা খেলাই হোক, তার বর্ণনার আগে বলা বা তার জ্ঞান করানো আবশ্যক যে সে কিরূপ পরিস্থিতিতে বা কিরূপ আসনে উত্তমতাপূর্বক হয়। অতএব যোগ সাধনের জন্য আসনের আবশ্যকতা। কোনো বিশেষ কাজ করার জন্য যেরূপ স্থিতি বিশেষে সুখপূর্বক স্থির হয়ে সুবিধাপূর্বক যে সাধন বিশেষ বা কর্ম বিশেষ করা যায়, সেই ঢং ভঙ্গি বা স্থিতি বা পোজকে বলে আসন। যোগ দর্শন শাস্ত্র এই কথাটা বলেছে যে স্থির সূক্ষ্মাসনম, কোন কর্ম বিশেষের সুবিধাপূর্বক করার জন্য বিশেষ ঢঙে সুখপূর্বক স্থির হয়ে যাওয়া, সেই কর্ম বিশেষের সেই স্থিতি বা পোজ হলো আসন। আসন কোনো অপ্রাকৃতিক রূপে বসার ঢং বা হওয়া উচিত নয়। কিন্তু আজকাল যোগাসনকে এইরূপ মানা যায় যে যে বসা বা স্থির হওয়ার যে ঢং যত অপ্রাকৃতিক কঠিন, যে ঢঙে বসা যত সরল হয় না, ততই তাকে প্রকৃত যোগাসন মানা যায়। এটি কিন্তু নিতান্ত অসত্য এবং ভ্রমপূর্ণ সিদ্ধান্ত। যোগ সাধন করার সময় যখন আসন কষ্টকর হবে, তখন চিত্তের একাগ্রতা রূপ কিভাবে হবে এবং ধ্যান তথা সমাধি কিভাবে লাগবে, আসনের সংখ্যা। কিংবদন্তিতে তো এই যোগের আসন 84 লাখ। কিংবদন্তি ছাড়াও যোগের কিছু গ্রন্থ 84 লাখ আসনের কথা আছে। কিন্তু এই 84 লাখ আসন কিভাবে গোনা যায়, না কোথাও তার বর্ণনা এবং না তার নামেই রেখেছেন। 84 লাখ আসন যদি কোনো গুরু নিজের শিষ্যকে দেখায়, তো তার জীবন চলে গেলেও 84 লাখ আসন দেখাতে পারেন না। অনেক লোকের কথা এই যে 84 লাখ নয়, 84 আসন মাত্র। কিন্তু এ সময় 84 আসনও কেউ করে না, কেউ শিখে না এবং কেউ শেখানো না। বর্তমানে যোগ শিক্ষক যে আছে, সে কোনো আশ্রমে 16 থেকে 20টি এবং কোনো আশ্রমে 24 থেকে 30টি আসন জোর শেখান। সবারই এক কথা, মুখ্য আসন হলো এগুলি। কিন্তু এর কোনো প্রমাণ নেই। যদি কেউ 16টি আসন শেখান, তো সে জোর করে 24টি শেখাতে পারে। কিন্তু আসল কথা, এই মুখ্য আসন 3 প্রকার, সমস্তই তার অবান্তর ভেদ প্রভেদ মাত্র। সেই মুখ্য আসন 3টি কি কি? সুখাসন, পদ্মাসন এবং তাড়াসন। এই 3 আসন অর্থাৎ মানুষ এই 3 প্রকার অবস্থার মধ্যে বিরাজ করে। কখনো মানুষ বসে, কখনো শুয়ে থাকে এবং কখনো দাঁড়িয়ে থাকে। কোনো ভাবে পা ভেঙে বসলে পদ্মাসন, শুলে সুখাসন এবং সোজা ভাবে দাঁড়ানোর নাম হলো তাড়াসন। উৎকটাসন, সিদ্ধাসন, স্বস্তিকা আসন এবং ভদ্রাসনাদি পদ্মাসনের ভেদ প্রভেদ মাত্র। এইভাবে সুখাসন এবং তাড়াসনকে শোয়া এবং দাঁড়ানোর ভেদ প্রভেদ বলা যায়। কিন্তু বাস্তবে এই 3 আসন আছে। মানুষ এই 3 অবস্থার মধ্যে থাকে, যথা বৈশা, শোয়া এবং সোজাভাবে দাঁড়ানো। এছাড়া চতুর্থ প্রকার কোনো আসন নেই। সমস্ত এদের ভেদ প্রভেদ। এর মধ্যে যোগ সাধন যে আসনে সুবিধাপূর্বক করা যায়, সেই সাধনের জন্য সেই আসনেই ঠিক হবে। যেমন ধ্যান ও সমাধি লাগার জন্য সুখাসন সবচেয়ে ভালো আসন। প্রাণোপাসনা এবং চক্রভেদনের অনেক সাধন সুখাসনে সুখপূর্বক হয়। হ্যাঁ, প্রণব জপ এবং হাতের চক্রভেদনের সাধন পদ্মাসনে হয়। সাধ্যায় সৎসঙ্গ এবং ধ্যান পদ্মাসনও হতে পারে। চক্রভেদনের কিছু সাধন সাধক নিজের রুচি এবং সুবিধা অনুসারে তাড়াসনে করতে পারে। আচ্ছা, এরপর বলা যায় যে পদ্মাসন কাকে বলে। পদ্ম মানে কমল। কমলের পাতা পুকুরের উপরে ভাসতে থাকে এবং তার নিচের কমল ডাঁটা কমলকে সোজাভাবে দাঁড় করে রাখে। মানুষ যখন পা ভেঙে বসে, তখন সেভাবে কমলের পাতার মতো এবং তার উপর মেরুদণ্ড ও মস্তক কমল কমল ডাঁটার মতন করে কমল ফুলের সমান, এবং মস্তিষ্কের ভিতর, মস্তিষ্কের যে কোষ্ঠ, সেই ছোট ছোট অসংখ্য কমল দলের সমান। কমল বা কমলের পত্র পুকুরের জলের উপর থাকে। এখানে যোগীও সংসার প্রতি সাগরের উপরে থাকে। পুকুরের জলের উপর থাকলেও পদ্ম জলে লিপ্ত হয় না। ঠিক এইভাবে পদ্মাসনে বসে সাধনকারী যোগীও সংসারে বসেও সংসারে লিপ্ত হয় না। এইভাবে পদ্মের মতো যে যোগী চিত্ত একাগ্র করে সুখপূর্বক বসে আত্মানন্দে মগ্ন, যোগীর এইরূপে স্থিতি হলো পদ্মাসন। চিত হয়ে হাত পা ফেলে শুয়ে যাওয়ার নাম হলো সুখাসন। যখন রোগী আরাম করে বা ধ্যান করে আত্মানন্দে মগ্ন হতে চায়, তখন এই আসনের প্রয়োজন হয় এবং একেই সুখাসন বলে। সোজাভাবে দাঁড়ানোর নাম হচ্ছে তাড়াসন। হাত পায়ের ফেরফারে এর অনেক ভেদ প্রভেদ। আমার তো তাতেই, যাতে চিত্ত এবং নিজের জ্ঞান হয়ে যায়। যেখানে চিত্ত হবে সেখানে মন হবে, ইচ্ছা হবে। মনের মনন এবং ইচ্ছা ভাবনার রূপে হয়ে থাকে। কোনো কাজ করার আগে তা করার দৃঢ় ইচ্ছা ভাবনা এবং বিশ্বাস অনুসারে করে থাকে। যদি ইচ্ছা ভাবনা এবং দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে সহজেই সে কাজ করতে পারে এবং সফল হয়। একটি কথা যে, যে যত চেতন সে তত জ্ঞানবান এবং বুদ্ধিমানও হবে।
বিনা জ্ঞান ও বুদ্ধি লাগিয়ে বলদের মতো কাজ করা ব্যক্তি নিজের লক্ষ্যে তত সফল হয় না যত এক জ্ঞানবান ও বুদ্ধিমানের হয়। আত্মার ভিতরে যেরূপ ভাবনা আসে ঠিক ওইরূপ সব কথা এবং কার্য শরীরের ভিতর হতে থাকে। মনুষ্যাত্মা নিজের জীবন ভাগ্য এবং পরিস্থিতির মধ্যে সেই রূপ হয়ে থাকে যে রূপ তার ভাবনা বিশ্বাস এবং ইচ্ছা যার ভাবনা এ বিশ্বাস যে আমি এ কাজ করতে পারবো না বা সে নিজে সে কাজকে অযোগ্য মনে করে তথা নিজে স্বয়ং নিচ মনে করে সে কখনো উঁচু কাজ করতে পারে না এবং উঁচু ও বড় কাজ পূর্ণ করে সাফল্য লাভ করতে পারে না। যে নিজের সংসারে কোনো কাজকে অযোগ্য মনে করে সে অজ্ঞানী এবং মহাপাপী, সে সংসারে কিছু করতে পারে না। এই প্রকৃত বা সচ্চা জ্ঞান মনি সমাজ দিয়ে থাকে যা সংসারের জন্য দেয়া আছে। রোগ দোষ বাত পিত্ত কফ কোমর পেট মলদ্বার এবং অন্ত্র সবই জড় এবং জড় হওয়ার কারণে আপনার অধীন। এই রোগ দোষ বাত পিত্ত এবং কফ জড় হওয়ার কারণে তোমার এই ইশারায় চলে এবং স্বয়ং কিছু করতে পারে না। আচ্ছা, আপনি যেরূপ ভাবনা করবেন যেভাবে চালাবেন সেইভাবে চলার জন্য সে বিবশ হবে। এই নিয়ম হওয়ার কারণে এটি অটল এবং অচল, এর বিরুদ্ধে কিছু হতে পারে না। আপনি যদি এই জ্ঞানে বিশ্বাসী ও নিজের এই সামিত্য ঈশ্বরত্ব জেনে থাকেন তাহলে আপনার রোগ দোষ এবং বাত পিত্ত তথা কফ বা জ্বর সে কি করতে পারে। আপনি যে সময় থেকে এই সত্য জ্ঞান ধারণ করেন, নিজের ভাবনাকে শুদ্ধ করে নেন, তখন থেকে নিরোগ শুদ্ধ সবল হতে থাকবে। অতএব যদি আপনি কোনো সাধন কোনো কারণে কোনোদিন করতে না পারেন তো কম করেও শুভ ভাবনা তো প্রত্যেক মনের নিত্য সন্ধ্যা ও সকালে নিশ্চিত একাগ্র চিত্ত হয়ে করা উচিত। এই শুভ ভাবনা সব সাধনার আগে ব্রাহ্ম মুহূর্তে শৌচাদি ক্রিয়া শেষ করে হাত মুখ ধুয়ে শুদ্ধ এবং পবিত্র হয়ে এক শুদ্ধ যথাসম্ভব কমল আসনে বসে করা। আমি সর্বশক্তিমান সুন্দর জীবা বলবান ধনবান ভগবান। এখন জ্ঞান আমার হয়ে গেল, রোগ দুঃখ সব দূরে গেল, রূপ যৌবন যুক্ত আমি আনন্দে ভরে গেল। আনন্দে আমি উল্লসিত হয়ে যায় আর আমাতে রোগ নাই, আমি যুবা আমি অমর ধনধান্য সবকিছু রয়েছে। রাজার চেয়েও রাজা, ভগবানের চেয়েও ভগবান, জীবকে চড়ভাবে সে অতি মূর্খ নাগান। বন্ধন আমার কেটে গেল সব জ্ঞান যুক্ত আমি, শিব সুখী স্বাধীন আমি, নিশ্চিন্ত জীবন মুক্ত আমি। এরপর সংস্কৃত আছে যেমন নিরঞ্জনাহং জগদীশ্বরহম সুশক্তি সামর্থ্য জিতহমিষম নিরাময়হম অজরামরহম সুসুন্দরহম ধনিক কুবের পতি পতিনং পরমেশ্বরহম ভূপেশ্ব ভূপ ভুবনেশ্বরহম অহমি শরণং সর্বেশ্বরহম বন্ধন বিমুক্ত মুক্তিশ্বরহম অহং পরমব্রহ্ম জীবাত্মার প্রসন্নানন্দময় আত্মা বিশুদ্ধ বিজ্ঞান ঘনতে নির্মল পূর্ণস্থিতানন্দময় শিবহম শিবহম শিবহম। আচ্ছা, এরপর হচ্ছে যে ভাবনার প্রভাব বলা গেছে, তাই তো? যে ভাবনার প্রভাব যে মনের ভাবের রং বদলালে শরীরের রং বদলে যায়, ক্রোধের ভাব এলে চোখ এবং মুখমণ্ডল লাল হয়ে যায়, শ্বাস জোরে চলতে থাকে, ফুসফুস এবং হৃৎপিণ্ডের গতিটাও বেড়ে যায়, বাহু এবং সারা শরীর ফুলে কাঁপতে থাকে, শব্দ জোর হয়। এই ক্রোধ কি? এই ক্রোধ হলো মনের প্রভাব। এভাবে ভয়ের ভাব বা প্রভাব এলে শরীরের লোমগুলি সোজা হয়ে যায়, কখনো কখনো মানুষ বেহুশ হয়ে যায়, জ্বরে পড়ে, কখনো কখনো তো হৃৎপিণ্ডের গতি বন্ধ হয়ে যায় এবং মানুষ মরে যায়। এই ভয় মনের ভাব থেকেই হয়। বিজ্ঞান হওয়ার দৃঢ় ইচ্ছা এবং দৃঢ় ভাব যে বালকের আসে সে মনোযোগ সহকারে পরিশ্রমের সাথে পড়তে থাকে। বাহাদুরির ভাব এলে মানুষ নিজের শরীর সোজা করে থাকে, বুকের পাটা শক্ত হয়ে যায়, স্বর উঁচু হয়ে যায় এবং বল বেড়ে যায়, সে ব্যক্তি যুদ্ধের ক্ষেত্রে বিজয়ী হয়। করুণার ভাব এলে মানুষের মন নরম হয় এবং চোখের রাস্তা দিয়ে অশ্রু নির্গত হতে থাকে। আচ্ছা, লাভের ভাব এলে মানুষ ধনের জন্য দৌড়তে থাকে, কোন শত্রুকে দেখে ঈর্ষা দ্বেষ এবং শত্রুর ভাব এলে রক্ত বেগে ধাবিত হয়ে থাকে। মনে চলার ভাব এলে মানুষ চলতে থাকে এবং চলতে চলতে বসার ভাব এলে বসে পড়ে। যতক্ষণ পর্যন্ত মনের এই ভাব ছিল যে শরীরং শিব ও মন্দির, শরীর কল্যাণ স্বরূপ ভগবানের ঘর, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত নীরব ছিল। যখন মনে এই ভাব এলো যে শরীরং ব্যাধি মন্দির, শরীর রোগের ঘর, তখন থেকে সে প্রকৃত রোগী হতে থাকলো। মানুষ মনোময়, নিজেকে নিচ মানা ব্যক্তি নিচ হয়ে যায় এবং ঠিক এইভাবে মানুষের উচ্চ ভাব মানুষকে উচ্চ বানায়। উঁচু মনোভাবের ব্যক্তি প্রকৃত কর্ম করলে উঁচু হয়ে যায় এবং নিচ মনোভাবের ব্যক্তি নিচ কর্ম করে নিচু হয়ে যায়। মনের গন্ধ এবং ময়লা ভাব মানুষকে গন্ধযুক্ত এবং ময়লাযুক্ত করে তোলে। অতএব পুরানো গন্ধের ভাবকে ফেলে দিয়ে নবীন ভাবে ভরে দাও। নিজের হৃদয় এবং মনকে এই উচ্চ ভাবের রঙে রাঙিয়ে দাও। নতুন রং ময়লা কাপড়ে ঠিক লাগে না,
নতুন রং প্রকৃতভাবে চকচকে করার জন্য যেমন কাপড়কে পরিষ্কার, স্বচ্ছ এবং উজ্জ্বল করা দরকার, ঠিক সেইভাবে মনুষ্যসমাজের এই উৎসভাবের রং ব্যবহারের জন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, অণু অণু তথা অবয়ব অবয়বে নির্বিকার, নিরোগ, পরিষ্কার এবং স্বচ্ছ করা দরকার। আর এরপর হচ্ছে সাধনের মহত্বটা কি। যেমন বোতলকে পরিষ্কার করার জন্য বোতলে গরম জল ঢেলে তাকে বার নিচ থেকে উপরে ঘুরিয়ে বোতলকে পরিষ্কার করে নিতে হয়। ঠিক এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ, জোড় গাঁট তথা শরীরের অবয়ব অবয়বে গরম রক্ত বারবার নিচ উপর এবং এদিক ওদিক ঘুরিয়ে সারা শরীরকে আমাদের মনেই লোক স্বচ্ছ করে নেয়। যেমন কোন রাজা, গভর্নর বা মিনিস্টার নিজের রাজনগর যখন দেখতে যায়, তখন সেই নগর পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বচ্ছ করে দেওয়া হয়, যাতে নগর খুব পরিষ্কার হয়। ঠিক এইভাবে শরীর অন্তরাত্মাকে ঘুরানো থেকে শরীরের রক্ষক এবং কামকারী অণু অণু তথা অবয়ব আলস্যকে ছেড়ে ঠিক কাজ করতে থাকে। এই সাধনকে চক্রভেদন যোগও বলে। মনুসমাজের সাতটা যোগ দ্বারা, মনুসমাজের চক্রভেদন অষ্টাঙ্গ যোগ দ্বারা এইসব হয় এবং শরীর ও মন দুটোই স্বচ্ছ হয়ে যায়। এই কারণে মনুষ্য দৈনন্দিন করতে হয় বিনা এই সাধন, বিনা স্বাধ্যায়, সৎসঙ্গ, শুভ ভাবনা তথা আত্মজ্ঞানের পূর্ণ প্রভাব কেউ নিজের বা অপরের শরীরে ফেলাতে পারে না। বিনা প্রস্তুতে জমিতে বীজ বোনা ব্যর্থ। অতএব এই সাধন দ্বারা শরীরকে স্বচ্ছ, নির্বিকার এবং বলবান করে পুনরায় সেই শুভ ভাবনা করা দরকার। আমার দেখানো যোগ সাধনের প্রথমে এবং শেষে দুবার শুভ ভাবনা হওয়া আবশ্যক। উচ্চ জ্ঞান এবং উচ্চ ভাবনার অনুসারে উচ্চ কক্ষের কর্ম করা স্বাভাবিক। কর্ম এবং সাধন না করলে উচ্চ জ্ঞান এবং ভাবনা ব্যর্থ হয়ে যায়। উচ্চ ভাবনা, উচ্চ জ্ঞান এবং আত্মজ্ঞান পেয়েও যে নরকের কাজে পড়ে থাকতে চায়, এই কথার প্রমাণে তার প্রকৃত জ্ঞান হয়নি। বিদ্যাকে প্রকৃতভাবে বুঝেও যে বিদ্যা পড়ার যত্ন করে না, সে প্রকৃত বিদ্যার উচ্চতার জ্ঞান এবং জানকারী নয়। বিদ্যার জন্য সে যত্ন করে না, সে বাস্তব বিদ্যার প্রকৃত স্বরূপে অনভিজ্ঞ। বিদ্যার উদ্দেশ্য কেবল অক্ষর জ্ঞান, ভাষা জ্ঞান বা কোনো ভাষার ব্যাকরণের জ্ঞান নয়। যে রূপ কর্মের মহত্বকে জানে, সে তাই করতে থাকে। ব্যায়ামের মহত্বকে প্রকৃত জানলে কেউ ব্যায়ামে বিরক্ত হতে পারে না। বাঁ হাত থেকে ডান হাত অধিক পুষ্ট কেন? ডান হাতে কি লোক ওষুধ ব্যবহার করে? না, ডান হাতের ব্যায়াম বাম থেকে বেশি হয়। ভোজন করার সময়, লেখার সময় ডান হাতে, লাঠি নিয়ে চলার সময়, তরোয়াল, ছুরি এবং হাসুয়া চালার সময় তথা অনেক প্রকারের অনেক কাজ করার সময় ডান হাতে বিশেষ উপযোগী হয়। এই জন্যই তার ব্যায়াম অধিক হয়। যে অঙ্গের বিশেষ ব্যায়াম হবে সে অঙ্গ অধিক পুষ্ট হবে, এটাই নিয়ম। সংসারী চক্রভেদন রূপী যোগ ব্যায়ামের মতো অন্য কোনো ব্যায়াম এরূপ নয়, যার দ্বারা শরীরের সর্বাঙ্গের ব্যায়াম হয়ে যায়। মনুসমাজে প্রকৃত যোগ দ্বারা শরীরের জোড়ে হাড়ে অবয়ব অঙ্গে তথা শরীরের অনুর ব্যায়াম হয়ে যায়। এভাবে প্রত্যাহার এবং চক্রভেদন দ্বারা ইন্দ্রিয়ের ধারণা দ্বারা মনের এবং প্রাণায়াম দ্বারা প্রাণের ব্যায়াম হয়ে যায়। এই যোগকে মনুসমাজের সেই সদস্য থেকে যাকে শিক্ষা দেওয়ার অধিকার দেওয়া হয়েছে, সদস্য হয়ে শিক্ষকের সামনে বসে শিখে নেয়। আজকাল আর্য সমাজী বা সনাতন ধর্মে যেভাবে প্রাণায়াম করে তা ভুল এবং বহুত ক্ষতিকর। প্রাণায়ামের বিজ্ঞান এবং প্রাণায়ামের সব প্রণালী মনুসমাজের দ্বারা দেখানো হয়েছে। প্রাণায়ামের বিজ্ঞান এবং বিজ্ঞান সম্মত সব প্রণালীতে দেখাতে 3-4 ঘন্টা সময় লাগে এবং দেখার পর প্রত্যেক বিজ্ঞানকে দিবসই এই বলতে হয় যে এই প্রাণায়ামে সব প্রণালী বর্তমান। চক্রভেদন, যোগ ব্যায়াম, প্রাণায়াম, শুভ ভাবনা এবং সমাধির বিজ্ঞান সম্মত প্রমাণ দেওয়া পর এই সাধন দেখানো হয়। এই সাধন শিখে নেওয়ার পর সাধক মুক্ত কণ্ঠে বলে থাকে, এই হলো প্রকৃত যোগ, এই হলো প্রকৃত যোগ ব্যায়াম, এই হলো প্রকৃত চক্রভেদনের কাজ, এই হলো প্রকৃত প্রাণায়াম এবং প্রকৃত সমাধি। অন্য লোক নিজের শিষ্যকে সম্প্রগাত সমাধি, নির্বিকল্প সমাধি বা নির্জীব সমাধির নামে জয় সমাধিতে পৌঁছে দেয়। কিছু লোক নিজের শিষ্যকে কেবল অনাহত, ধনী এবং ব্যর্থ কল্পিত বড় ভিতরের স্থানের বর্ণনা করে তাতে ফাঁসিয়ে রাখে। দেখা যায় যে এইরূপ সাধক না সস্তায় না বলবান হয়
না নিরোগ হয়, না তেজস্বী হয়, না আয়ু বৃদ্ধি করে এবং না প্রসন্ন হয়। কথা এই যে সে ব্যক্তি শরীরে সাধন করে না, কিন্তু এই সাতটা যোগ, এই অষ্টাঙ্গ যোগে বা এই সর্বাঙ্গপূর্ণ যোগে সবকিছু হয় এবং বহুত সরল। এই প্রাণায়াম তো এরূপ সরল যে আপনা আপনি হয়ে যায়, না আর্য সমাজের প্রণালী থেকে রুদ্ধ করতে হয়, না সনাতন ধর্মিক দিক থেকে রুদ্ধ করতে হয়, না আপনা আপনি রুদ্ধ হয়ে যায়। যে প্রাণায়ামে যত বেশি পর্যন্ত শ্বাস রোধ করে অতই সাধকের কষ্ট হয়। কিন্তু প্রাণায়ামের এইরূপ প্রকৃতি বিধি এবং প্রকৃত যোগে আপনার শ্বাস যত বেশি রুদ্ধ করা যাবে, যত এর গতি সংখ্যা এবং বিস্তার কম হবে, অতই সাধকের ভিতরে এক অপূর্ব শান্তি এবং আনন্দ বৃদ্ধি পাবে। প্রাণের এই ব্যায়াম বা প্রাণায়াম